আমন্ত্রণ জানাচ্ছি কুষ্টিয়া সংবাদে। দর্শক, কুষ্টিয়ায় মিথ্যা অপবাদ ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে খন্দকার ট্রেডার্সের সংবাদ সম্মেলন। 7 অক্টোবর রাত 8টায় কুষ্টিয়ার খন্দকার ট্রেডার্সের নিজস্ব অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রতিষ্ঠানের প্রোপাইটর খন্দকার সোহেল। তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি মহল সোহেল খন্দকার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা। খন্দকার সোহেল বলেন, তার প্রতিষ্ঠান সবসময় আইন ও ন্যায়ের পথে থেকে ব্যবসা পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক খন্দকার ট্রেডার্সের শতজাতির সোহেল খন্দকার। এটা বাদেও কুষ্টিয়ার জনপ্রিয় পত্রিকা, স্থানীয় পত্রিকা স্বর্ণযুগের প্রধান সম্পাদক, সেই সাথে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সেক্রেটারি, কুষ্টিয়া জেলা শাখা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের জয়েন্ট সেক্রেটারি, খন্দকার ট্রেডার্সের মালিক, খন্দকার ফাউন্ডেশনের স্বত্বাধিকারী। এই সোহেল খন্দকার গত শনিবার, গত পরশুদিন এবং আজকে এই জাকারিয়া পিন্টু, সাইদ খান এবং তার ভাই মেহেদি এই নৌ চ্যানেলে জোরপূর্বকভাবে নৌকার মাঝি এবং ট্রলারের বালু বোঝাই ট্রলারের থেকে যেই চাঁদাবাজি অবৈধভাবে তারা করেছে এবং মারধর করেছে, এবং সোহেল খন্দকারের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার অপ্রীতিকর যে তথ্যগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পরিবেশন করেছে, তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। এখন সোহেল খন্দকার আপনাদের সামনে তুলে ধরুন। আপনার পরিচিতি? আমার নাম মোহাম্মদ রিপন, আমি স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের ডাকছি, বিষয়টা হলো, আমি নৌ চ্যানেলের দায়িত্বে আছি গোয়ালন্দ থেকে, পাকশি নৌ চ্যানেল নাম। এটাতে আমি আজকে কয় তারিখ? 7 তারিখ। গত 5 তারিখে মোটামুটি আপনার নদীর ভিতরে অনেক ধরনের বিশৃঙ্খলা ঘটায় মেহেদি এবং পিন্টুর লোক। কোন লোকেশনটা? লোকেশনটা সারাঘাটে। এমনিতেও আমি যাই না, কারণ আমার টাকা উঠে গোয়ালন্দ থেকে শুরু করে ব্রিটিশ পর্যন্ত, পাকশি ব্রিটিশ। অতএব আমি কিন্তু আমাদের অবৈধ কোনো টাকা আমরা ওখান থেকে তুলি না। আমরা টাকা তুলি আমাদের মানে যে পর্যন্ত সীমানা, সেই পর্যন্ত থেকেই আমাদের টাকা ওঠে। আর সারাঘাটের কোনো নৌকার টাকা আমি নিই না। এবং এর জন্য আমি প্রশাসনকেও বলবো, এবং আরও যারা আছে ওখানে তারাও জানে বিষয়টা, যে আমি আমার এই পাশের থেকে টাকা নিই, কিন্তু পিন্টু আর মেহেদি সারাঘাটের টাকা পুরো অবৈধভাবে টাকা তোলে। এটার জন্যে আমি বলার পরে উনি আমার উপরে চড়াও হয় অনেকভাবেই, ফোনে হুমকি ধমকিও আগেও দিছে অনেকবার। তারপরেও দেখা যাচ্ছে এর মাঝখানে যাই হোক আর কি, কালকে গেছি 6 তারিখে একটা ঝামেলা করছে, সেটা হলো পিন্টু আর মেহেদির লোক। এই দুই ভাইয়ের গ্যামজামের কারণে এটাকে পুঁজি করে আমাকে দোষারোপ করছে যে আমি এর সাথে কোনো সম্পৃক্ত নাই আমার এই ঝামেলার সাথে। কারণ এই জন্য আমি তো ব্যবসায়িক, আমি ব্যবসা করে, যেহেতু ওখানে গেছি আমরা ব্যবসা করতে, আমরা ঝামেলা করতে যাই না। ওটা আমার এলাকা না, ওইটা মেহেদি পিন্টুরই এলাকা, যার কারণে ওরা জোরপূর্বকভাবে টাকা তুলে নিচ্ছে ওখান থেকে। ভালো, এরপরেও আবার আমাকে দোষারোপ করছে। এই যে মেহেদি আর পিন্টুর যে বিষয়টা, মনে করেন যে পিন্টু ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, পিন্টু ভাই বলছে যে আমরা নদীতে নামবো না, তোমাদের টাকা তোমরা তোলো, অসুবিধা নেই। এই কালকের ঘটনা। ঠিক আছে, তাহলে তো মীমাংসা হয়ে গেল। যেহেতু তার আগে 5 তারিখে আমি সংবাদ সম্মেলন করছিলাম, তারপরে আমাকে মেসেজ দিচ্ছে যে না ঠিক আছে, তোমাদের তো তোমরা করো, আমাদের তো আমরা 4 তারিখে। তো ওদের একটা তরি মহল বলে একটা নিয়ে আসে আর কি ডাক, ওইটা হলো উপরের থেকে টাকা তোলে। উনিরা তো নদীর ভিতরে নৌকা বোঝাই করে নৌকার থেকে টাকা তুলতে পারে না।
আমাদের নৌ পুলিশ, উনিও বলছে, মেহেদিও বলছে, অবশ্যই স্বীকার কাটছে এটা, যে পুলিশ মানে সহযোগিতায় টাকা তুলছে। পুলিশ সহযোগিতা আমিও এটাকেই দোষারোপ করছিলাম যে পুলিশ সহকারে টাকা তুলছে, কারণ নৌ পুলিশ ওরা নৌকা বোঝায়, বালি বোঝায়, নৌকাতে তো টাকা তুলতে পারে না, কিন্তু ওই টাকাই তুলছিল ওরা নদীর মাঝখান থেকে। যার কারণে আমি বলছিলাম যে নৌ পুলিশকে যে না, এটা নৌ পুলিশ থেকে চাঁদাবাজি করছিল। কিন্তু আমি কিন্তু কোনো প্রশাসনকে আমি দোষারোপ করি নাই, আর প্রশাসনকে দোষারোপ করার ইচ্ছাও আমার নেই, কারণ যারা করি নাই যেহেতু ঝামেলায়, কিন্তু নৌ পুলিশ তো আসলেই করছে চাঁদাবাজিটা উনিদের সাথে থেকে, কারণ উনি প্রমাণ করছে যে পুলিশ সহযোগিতা করে টাকা তুলছে। এবং এটা হলো উনির মুখের কথা বলছি, আমার মুখের কথা না। নদীর মাঝখান থেকে কিসের পরিবহনের টাকা ওঠে এটা আমার জানা নাই, এটাও আমি জানতে চাইলাম, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, এখন মেহেদি আর পিন্টুর যে ঝামেলাগুলা গ্যামজামগুলা চলছে, মাঝে মাঝে হাবিব ভাইয়ের পক্ষে চলে যায় মেহেদি, উনি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সেক্রেটারি এখন। উনি আবারও হয়তো বা হাবিব ভাইয়ের সাথে রাজনীতি করার ইচ্ছা পোষণ করাই মেহেদির লোক। দেখা পিন্টু ভাই বলছে যেহেতু আমরা আর টাকা তুলবো না, নদীতে যাবো না, এটা মেনে নিছে, আমরাও মেনে নিছি। মেহেদি আর পিন্টু কে, তাদের রাজনৈতিক কোনো পরিচয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই যে বললাম স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিল পুরোর, কিন্তু বহিষ্কৃত। ঈশ্বরদী জেলা, পাবনা জেলা। হাবিব ভাই তো যেহেতু কেন্দ্রীয় নেতা, উনি তো বড় রাজনীতি করেন, উনির ব্যাপারে তো মেহেদি ফেহেদির ব্যাপারে উনি মাথায় রাখেন না। এখন কেউ যদি যায় রাজনৈতিক নেতার ছায়, সে তো তার দল করতে পারে, এটা স্বাভাবিক। না 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 না, আমাদের হাবিব ভাই পাবনা জেলা, যে এখানে আসলে ওরা দুই ভাই জামজাম করে এই বলে চলে যাচ্ছে আর কি হাবিবের সাথে, এইটুকুই। তাছাড়া হাবিব ভাই এইসব ব্যাপারে মাথায় নেয় না। এর আগে হাবিব ভাইও বলছে, আমাদের চ্যানেলের ব্যাপারেও বলছে, আমরা বৈধ চ্যানেল, কিন্তু জোরপূর্বক যে ওরা টাকা তুলে নেয়, এই বিষয়টা হাবিব ভাইও টকশোতে কিন্তু বলছে এর আগে। যাই হোক, বেশি কথা বলবো না, বাড়াবো না, কিন্তু বিষয় হলো এটাই যে উনিরা ভাই ভাই ঝামেলা করাই, সেই দোষারোপ আমাকে চাপাচ্ছে কেন, এইটার ব্যাপারে আপনাদেরকে ডাকা। যেহেতু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই কারণে যে আমি ব্যবসা করতে। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।